নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 19শে মার্চ দ্য হিন্দু নিউজ পেপার এর ফার্স্ট এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, আজকের এডিটোরিয়ালটিতে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সমস্যা শুরু হয়েছে বা সংঘর্ষ শুরু হয়েছে বা বলতে পারেন যুদ্ধ শুরু হয়েছে তার বিষয়েই আলোচনা করা হয়েছে। তো কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা এডিটোরিয়ালটি পড়লে বুঝতেই পারবো। তো এডিটোরিয়ালটি পড়ার আগেই আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনারা এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। তো টেলিগ্রাম থেকে আপনারা ফ্রিতে এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করতে পারবেন। তো এতে আপনাদের কি সুবিধা হবে, আমি ভিডিও আপলোড করার অনেক আগেই এই পিডিএফগুলো প্রোভাইড করে দিই, আপনারা নিজে থেকে রিডিং প্র্যাকটিস করতে পারেন, বুঝতে পারছেন। আর আমি এই ভিডিওগুলো বানাই অ্যাকচুয়ালি রিডিং পারপাসে আর একটু অ্যানালাইজ করি এক্সাম পারপাসে যদি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশান থাকে, ঠিক আছে। তো আপনাদের রিডিংও প্র্যাকটিস হয়ে যাবে আর সুবিধা হবে আপনাদের জন্য, ঠিক আছে। আর আমি পরে ভিডিও আপলোড করে দিই, আর অনেক সময় আমি ভিডিও আপলোড করার সময়ও পাই না, অনেক অসুবিধা হয়ে যায়। তো তাই আপনারা নিজেরাই রিডিং পড়তে পারবেন, আমি পিডিএফগুলো প্রোভাইড করে দেবো, এডিটোরিয়ালের পিডিএফগুলো, ঠিক আছে। তো দেখুন এখানে কি রয়েছে, নো এন্ড। নো মানে কি, নো মানে না, আর এন্ড মানে কি, এন্ড মানে হচ্ছে সমাপ্ত বা শেষ বা সমাপ্তি। তাহলে নো এন্ড মানে যার কোনো শেষ নেই, মানে সমাপ্ত হচ্ছে না, শেষ হচ্ছে না। আর কি, টু সাফারিং। সাফারিং মানে কি, সাফারিং মানে হচ্ছে কষ্ট, না, কষ্ট পাওয়াকে সাফারিং বলা হয়, বা যন্ত্রণা যদি হচ্ছে, তাহলে কষ্টের কোনো শেষ নেই। নো এন্ড টু সাফারিং এর অর্থ কি, কষ্টের কোনো শেষ নেই। আর রাইটার কেন এই কথা বলছেন যে কষ্টের কোনো শেষ নেই, তো দেখুন এখানে রাইটার কি বলছে আমরা এডিটোরিয়ালটি পড়লে বুঝতে পারবো। তো ইন্ডিয়া মাস্ট এনলিস্ট, ইন্ডিয়া মানে কি, ভারত, মাস্ট মানে করতে হবে, হ্যাঁ না, যেটা নিশ্চয়ই, হ্যাঁ না। মাস্ট কথাটা ব্যবহার করা হয়, মাস্ট একটা মডেল ভার্ব, এটা ব্যবহার করা হয় যখন আমাদের যেটা করতেই হবে এরকম অর্থে। তাহলে ইন্ডিয়াকে নিশ্চয়ই কি করতে হবে, এনলিস্ট করতে হবে। এনলিস্ট মানে কি, এনলিস্ট মানে হচ্ছে সংগ্রহ করা, না, বা গেদার করা বা জড়ো করা বলতে পারেন। তো ইন্ডিয়াকে জড়ো করতে হবে, একদম জড়ো করতেই হবে। কি জড়ো করতে হবে, মোর সাপোর্ট। মোর মানে আরও, আর সাপোর্ট মানে কি, সহযোগিতা। তাহলে ভারতকে বা আমাদের দেশকে আরও বেশি পরিমাণে সাপোর্ট বা সহযোগিতা জোগাড় করতে হবে বা সংগ্রহ করতে হবে। আর কার বিরুদ্ধে, এগেনস্ট। এগেনস্ট মানে বিরুদ্ধে, কার বিরুদ্ধে, পাকিস্তানস বম্বিং অফ আফগানিস্তান। তাহলে এই যে পাকিস্তানের বম্বিং হচ্ছে, পাকিস্তান যে বম্ব ফেলাচ্ছে না, অ্যাপোস্ট্রোফি, পাকিস্তানস বম্বিং মানে পাকিস্তান যে বোম ফেলাচ্ছে, বোমা বর্ষণ করছে, কোথায়, আফগানিস্তানে। তো পাকিস্তান যে আফগানিস্তানে বোমা বর্ষণ করছে তার বিরুদ্ধে ভারতকে আরও সহযোগিতা জোগাড় করতে হবে বা আরও সহযোগিতা কি করতে হবে, মানে সংগ্রহ করতে হবে, বুঝতে পারছেন। তো দেখুন এখানে কি রয়েছে, এজ দ্য ইউএস ইসরায়েল ওয়ার এগেনস্ট ইরান রেজেস। এজ মানে এখানে কারণ বা যেহেতু, হ্যাঁ না, বলতে পারেন। দ্য ইউএস ইসরায়েল ওয়ার এখন বর্তমান চলছে, আমরা জানি। ইউএস ইসরায়েল মানে কি, ইউএস ইসরায়েল দুজন মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, হ্যাঁ না, ইউএস ইসরায়েল এর সঙ্গে যুদ্ধ চলছে ইরানের, না, এগেনস্ট ইরান। তো এদের মধ্যে যে যুদ্ধ সেটা রেজেস হচ্ছে। রেজ মানে কি, রেজেস মানে বাড়ছে, হ্যাঁ না, প্রবল মানে প্রবল পরিমাণে ঘটা, এখানে লেখা রয়েছে প্রবলভাবে ঘটা, মানে এই যে হ্যাপেন উইথ গ্রেট ফোর্স অর ভায়োলেন্স, যেটা বেড়েই চলেছে না বা হচ্ছেই না। যখন ইউএস ইসরায়েল এবং ইরানের যুদ্ধ সেটা প্রবলভাবে হচ্ছে, সেই সময় ইন্ডিয়াজ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার্স, ভারতের যে ওয়েস্টার্ন, ভারত এখানে ভারত যদি হয়, এর ওয়েস্ট মানে কি, এইদিকে হচ্ছে ইস্ট, এইদিকে ওয়েস্ট, এইদিকে কি রয়েছে, পাকিস্তান রয়েছে, তার উপরে রয়েছে আফগানিস্তান। তাহলে পাকিস্তান আর আফগানিস্তান তাদেরকেই বলা হচ্ছে ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার্স, না, ফ্রন্টিয়ার্স মানে সীমান্ত। তাহলে ইন্ডিয়ার যে ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার্স মানে পশ্চিম দিকে কি হচ্ছে, পশ্চিম সীমান্ত, হ্যাভ ফ্লেয়ার্ড আপ। ফ্লেয়ার্ড আপ মানে কি, জ্বলে ওঠা, হ্যাঁ না, হঠাৎ করে যখন কোনো কিছু জ্বলে ওঠে তাকে বলা হয় ফ্লেয়ার্ড আপ। তাহলে হ্যাভ বসিয়েছে মানে কি, পারফেক্ট টেন্স, অলরেডি জ্বলে উঠেছে। তাহলে ভারতের যেটা পশ্চিম দিক সেই দিকটা মানে জ্বলে উঠেছে। ইন্টেন্সিফাইড বাই, আর ইন্টেন্সিফাইড মানে কি, ইন্টেন্সিফাইড মানে তীব্রতর করা, মানে অনেক বেশি জোরালো হয়েছে বা তীব্রতর হয়েছে। কিসের মাধ্যমে, বাই দিয়ে বলছে, রিসেন্ট ক্লেশেস বিটুইন পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান ফোর্সেস। তাহলে রিসেন্ট মানে সাম্প্রতিক, ক্লেশেস মানে সংঘর্ষ বা সমস্যা বা যুদ্ধ বলতে পারেন, যে সংঘর্ষ হয়েছে কাদের মধ্যে, পাকিস্তান এবং আফগানিস্তানের যে ফোর্স,
হ্যাঁ না, পাকিস্তান আর আফগানিস্তানের ফোর্সেসদের মধ্যে যে সমস্যা হয়েছে সেই কারণে এটা তীব্রতর হয়েছে। কোথায় হয়েছে? অন দ্য ডুরান্ড লাইন। তো ডুরান্ড লাইনে হয়েছে। তো এখানে আমাদের এক্সাম পারপাসে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডুরান্ড লাইন কোথায় অবস্থিত, হ্যাঁ না, কাদের সীমানা নির্ধারণ করে ডুরান্ড লাইন। তো আমরা অলরেডি বুঝতে পারছি পাকিস্তান আর আফগানিস্তানের, হ্যাঁ না। এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি। তো এটা এআই জেনারেটেড, এটা মাথায় রাখবেন, এটা এআই জেনারেটেড। তো এটা হচ্ছে ডুরান্ড লাইন, হ্যাঁ না, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে এটা হচ্ছে ডুরান্ড লাইন। ঠিক আছে, এটা মনে রাখবেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে ডুরান্ড লাইন কাদেরকে আলাদা করে, পাকিস্তান আর আফগানিস্তানকে। ঠিক আছে, তো রেড ক্লিফ লাইন কোথায় অবস্থিত আপনারা কমেন্ট করতে পারেন নিচে, আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো এখানে কি পড়লাম আমরা? এখানে আমরা এটাই পড়লাম যে যখন আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বেড়েই চলেছে বা প্রবলভাবে হচ্ছে, ভারতের যে পশ্চিম দিক বা পশ্চিম সীমান্তও কিন্তু জ্বলে উঠেছে। আর এটা তীব্রতর হচ্ছে কি কার মাধ্যমে? মানে ভারতের, আচ্ছা দেখ কি হয়েছে এখানে দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়া, এখানে হচ্ছে পাকিস্তান, এখানে আফগানিস্তান, এখানে রয়েছে ইরান, হ্যাঁ না, এখানে আরবের দেশগুলো, হ্যাঁ না। তাহলে এই যে পুরো এরিয়াটা, এই পুরোটা, আচ্ছা এখানে ইরান যতগুলো মিডল ইস্ট, মানে মিডল ইস্ট বলবো না, কথাটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন কথা, ইউরোসেন্ট্রিক কথা। তো এটা বলতে পারি পশ্চিম এশিয়া। পশ্চিম এশিয়াতে পুরো একদম খাতারনাক অবস্থা চলছে, কারণ সময় খারাপ চলছে। সাথে সাথে এটা দুটো দেশ বাকি ছিল ভারতের এইদিকে, তো এরাও এখন জ্বলে উঠেছে। মানে পুরো ওয়েস্টার্ন পার্টটা, মানে ওয়েস্টার্ন দিকটা এখন জ্বলছে। আর ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার্স মানে ওয়েস্টার্ন সীমানা, না, ভারতের ওয়েস্টার্ন দিকটা, পশ্চিম সীমানাটাও এখন জ্বলে উঠেছে, সাথে সাথে পুরো এরিয়াটা জ্বলছে, হ্যাঁ না। তো পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সমস্যা শুরু হয়ে গেছে ডুরান্ড লাইনের ওইখানে। ডুরান্ড লাইন মনে রাখবেন, পাকিস্তান আফগানিস্তানের সীমানা। এরপরে যেটা রয়েছে দেখুন কি রয়েছে এখানে, অন থার্সডে, আচ্ছা থার্সডে বলছি, টিউসডে মানে কি? মঙ্গলবার। তো মঙ্গলবারের যখন আমি কোনো বার বসাই তার আগে অন বসাই, এটাও মাথায় রাখবেন। অন প্রিপোজিশন বসে সানডে, মন্ডে, টিউসডে। তো টিউসডে এর দিন পাকিস্তানি এয়ার স্ট্রাইকস, পাকিস্তানি এয়ার স্ট্রাইকস। তো এয়ার স্ট্রাইকস মানে কি? এয়ার স্ট্রাইক মানে কি? এয়ার মানে কি? বাতাস, না, বাতাস। স্ট্রাইক মানে হামলা। তাহলে বাতাস দিয়ে যেখানে হামলা হয়, মানে বিমান হামলা বলতে পারেন। তো পাকিস্তানের যে বিমান হামলা হলো সেটা ট্রেজিক্যালি মানে কি? একদম খুব খারাপভাবে, না, খুব একদম মর্মান্তকভাবে, এটা ট্রেজিক্যালি কিল্ড মানে হত্যা করেছিল অ্যাটলিস্ট কমপক্ষে 400 আফগানস, হ্যাঁ না। কোথায়? এটা এট দিয়ে বলছে, এ ড্রাগ ট্রিটমেন্ট। ড্রাগ মানে এখানে কিন্তু সেই ড্রাগ না, এখানে ড্রাগ মানে হচ্ছে মেডিসিন, হ্যাঁ না, তো ওষুধ। ড্রাগ ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। রিহ্যাবিলিটেশন মানে কি? রিহ্যাবিলিটেশন মানে যেখানে পুনর্বাসন করা হয়। তো সেই রিহ্যাবিলিটেশন সেন্টার আর ড্রাগ ট্রিটমেন্ট এই জায়গাগুলোতে যে পাকিস্তান হামলা করেছে বা পাকিস্তান এয়ার স্ট্রাইক করেছে, বিমান হামলা করেছে, তার জন্য কমপক্ষে 400 জন আফগান মারা গেছেন বা আহত হয়েছেন বলতে পারেন। পাকিস্তান হুইচ হ্যাজ অ্যাকিউজড, যেটাকে যে অ্যাকিউজ করেছে বা অভিযোগ করেছে, না, হুইচ হ্যাজ অ্যাকিউজড এটা পারফেক্ট টেন্সে। পাকিস্তান অভিযোগ করছে দ্য তালিবান, কাকে? তালিবানকে, তালিবানের প্রশাসনকে, তালিবান অ্যাডমিনিস্ট্রেশনকে, কিসের জন্য? অফ হারবোরিং দ্য তেহরিক ই তালিবান পাকিস্তান। তাহলে এরা কি করছে? হারবোর করছে। হারবোর মানে কি? হারবোর মানে হচ্ছে আশ্রয় দেওয়া, হ্যাঁ না। তাহলে এরা আশ্রয় দিচ্ছে কাকে? টিটিপিকে। টিটিপির পুরো নাম মনে রাখবেন, হ্যাঁ না, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আসলেও আসতে পারে যে তেহরিক ই তালিবান পাকিস্তান কোথায় অবস্থিত, তো নাম থেকেই মনে রাখতে পারেন। তো তেহরিক ই তালিবান এটা হচ্ছে পাকিস্তানে, হ্যাঁ না। তো অ্যান্ড সাপোর্টিং ইটস টেরর অ্যাটাকস অন পাকিস্তান। তাহলে কি? যে পাকিস্তান কি করছে? পাকিস্তান অভিযোগ করছে কাকে? পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তানকে, যে আফগানিস্তান নাকি তেহরিক ই তালিবান পাকিস্তান। এটা মনে রাখার মতন একটা বিষয়, তবুও এক্সাম পারপাসে আমি বলেই দিলাম, নাও হতে পারে এক্সামে, এইসব বিষয় নাও আসতে পারে। তো তেহরিক ই তালিবান কোথায় আছে? তাদেরকে সাপোর্ট করছে, হ্যাঁ, কে? পাকিস্তান বলছে যে তালিবান সাপোর্ট করছে, তালিবান মানে হ্যাঁ আফগানিস্তান সাপোর্ট করছে। আর যে পাকিস্তানে যখন তখন যে অ্যাটাক হচ্ছে, হামলা হচ্ছে, সেগুলোতেও এরা সাপোর্ট করছে। বুঝতে পারছেন? এক তো আশ্রয় দিচ্ছে এদেরকে আফগানিস্তানে, আর যখন পাকিস্তানে হামলা হচ্ছে সেখানে সাপোর্ট দিচ্ছে। এই কারণে পাকিস্তান ডিনাইড,
আচ্ছা, এইগুলো তো দাবি এটা তো এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে পাকিস্তানের বিষয়ে। তো এখন এই যে এয়ার স্ট্রাইক হলো, এই এয়ার স্ট্রাইকের পরে যখন পাকিস্তানকে বলা হচ্ছে যে পাকিস্তান কি হামলা করেছে, তখন পাকিস্তান বলছে না না, পাকিস্তান ডিনাইড, পাকিস্তান বলছে না, হ্যাঁ না, পাকিস্তান অস্বীকার করছে বা করে নিয়েছে পাস্ট টেন্সে না, পাকিস্তান অলরেডি অস্বীকার করেছে যে আফগানিস্তান অ্যাকুইজিশনস, হ্যাঁ না, আফগানিস্তান যে বলছে পাকিস্তান এই হামলা করেছে, পাকিস্তান বলছে না, ক্লেমিং দ্যাট, এটা দাবি করার মাধ্যমে যে ইট স্ট্রাইকস হ্যাড অনলি টার্গেটেড মিলিটারি ইনস্টলেশনস, যে ইটস টার্গেট, ইটস মানে এখানে পাকিস্তান, তাহলে পাকিস্তানের যে স্ট্রাইক, পাকিস্তানের যে হামলা, হ্যাড অনলি টার্গেটেড না, স্ট্রাইকস হ্যাড টার্গেটেড, স্ট্রাইক শুধুমাত্র টার্গেট করেছিল বা নিশানায় নিয়েছিল বলতে পারেন মিলিটারি ইনস্টলেশনস, যেখানে সৈন্যর রয়েছে আর কি, সৈন্য প্রতিষ্ঠানগুলো বলতে পারেন, ইনস্টলেশনস না, ইনস্টলেশনস মানে স্থাপনা, বুঝতে পারছেন, সৈন্য স্থাপনা, বুঝতে পেরেছেন ব্যাপারটা কী হয়েছে। তো পাকিস্তান এয়ার স্ট্রাইক করেছে, সেইখানে মেডিকেল ফেসিলিটির উপরে বলতে পারেন রিহ্যাবিলিটেশন সেন্টারে অ্যাটাক করেছে, তো যার কারণে কমপক্ষে 400 জন মারা গেছে, এরকম রাইটার দাবি করেছেন। তো পাকিস্তান বলছে না 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 না, আমরা একদম কোনো সেই রকম জায়গায় হামলা করিনি, আমরা মিলিটারি যে সেন্টারগুলো রয়েছে বা মিলিটারি যে ইনস্টলেশনসগুলো রয়েছে সেইখানে হামলা করেছে, ব্যাপারটা বুঝতে পারছেন। এরপরে কি রয়েছে, ডেসপাইট দ্য ডেনিয়াল, হ্যাঁ না, তো ডেনিয়াল মানে কি, ডেনিয়াল মানে হচ্ছে তার অস্বীকার করা, তাহলে অস্বীকার সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, হ্যাঁ না, ইনস্পাইট অফ আমরা এর বদলে ব্যবহার করতে পারি, ইনস্পাইট অফ, হ্যাঁ না, দ্য ডেনিয়াল, তো ডেসপাইট দ্য ডেনিয়াল সত্ত্বেও, অস্বীকার করা সত্ত্বেও, ইট ইজ ক্লিয়ার, এটা স্পষ্ট, ফ্রম ভিজুয়ালস, হ্যাঁ না, কোথা থেকে, ফ্রম মানে থেকে, ভিজুয়ালস মানে কি, ভিজুয়ালস মানে আমরা যেগুলো দেখতে পাই ছবি, হ্যাঁ না, বা দৃশ্যমান প্রমাণ, তাহলে ভিজুয়ালস থেকে বা ছবি থেকে এটা পরিষ্কার যে দ্য অমিড রিহ্যাবিলিটেশন ফেসিলিটি ইন কাবুল, কাবুলে যে এইটা রয়েছে কি, তার নাম হচ্ছে অমিড রিহ্যাবিলিটেশন ফেসিলিটিস, তো অমিড রিহ্যাবিলিটেশন ফেসিলিটি ওয়াজ ডেস্ট্রয়েড, ওয়াজ দিয়ে মানে বি ভার প্লাস V3, এটা প্যাসিভে করা হয়েছে, মানে ডেস্ট্রয় করা হয়েছে না, কাকে, এই রিহ্যাবিলিটেশন ফেসিলিটিকে, ছবিতে পুরোপুরি দেখা যাচ্ছে। ইন অ্যান এক্সট্রিমলি স্ট্রং স্টেটমেন্ট, ইন মানে মধ্যে, কার মধ্যে, একটা এক্সট্রিমলি মানে চরম, স্ট্রং মানে একদম শক্তিশালী, স্টেটমেন্ট মানে বক্তব্য, তো একদম চরম যে শক্তিশালী বক্তব্য বলতে পারেন বা একটা তথ্য কথা বলতে পারেন, স্টেটমেন্ট মানে, তো বক্তব্যে ইন্ডিয়া কন্ডেমড, ভারত কি করেছে, নিন্দা করেছে, কন্ডেম মানে একদম খুব তীব্রভাবে নিন্দা করা, হ্যাঁ না, নিন্দা করেছে, হোয়াট ইট কল্ড পাকিস্তানস কাওয়ার্ডলি টার্গেটিং অফ এ হসপিটাল, এবং ভারত কি বলেছে, ভারত বলেছে পাকিস্তানের কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি মানে কি, কাওয়ার্ডলি মানে কাপুরুষ লোক, মানে কাপুরুষ চিত, এখানে না কাপুরুষদের মতন বলতে পারেন, তো কাপুরুষদের মতো পাকিস্তান কি করেছে, টার্গেট করেছে একটা হসপিটালকে, হ্যাঁ না, রিজেক্টিং ইটস ডেনিয়াল এজ এ কভার আপ ফর এ মেশাক্কার, হ্যাঁ না, রিজেক্টিং মানে রিজেক্ট করে দেওয়া, রিজেক্ট মানে কি, প্রত্যাখ্যান করা, পাকিস্তান যে বলছে যে আমি অ্যাটাক করিনি, হ্যাঁ না, আর এই যে রিজেক্ট করছে, প্রত্যাখ্যান করার মাধ্যমে পাকিস্তান কি করতে চাইছে, একটা কভার আপ করতে চাইছে, কভার আপ মানে কি, কভার আপ মানে হচ্ছে কি বলবো, ধামাচাপা দিয়ে দেওয়া, হ্যাঁ না, তো কভার আপ করতে চাইছে একটা মেসাক্কারকে, মেসাক্কার মানে কি, মেসাক্কার মানে যখন এক জায়গায় অনেকজন মানুষকে খুব মানে কি বলবো নৃশংসভাবে, আমি উচ্চারণ হচ্ছে না, নৃশংসভাবে হত্যা করা হয়, মানে তখন সেটাকে মেসাক্কার বলা হয়, হ্যাঁ না, যেমন জালিয়ানওয়ালাবাগ মেসাক্কার হয়েছিল। তো এই যে মেসাক্কার একটা ঘটনা ঘটেছে, এটাকে কভার আপ করার জন্য, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা রিজেক্ট করছে, পাকিস্তান রিজেক্ট করছে, অ্যান্ড ইন্ডিয়া তো এটাকে কন্ডেম করেইছে, এবং ইন্ডিয়া কল ফর মানে আহ্বান জানানো, অ্যান ইন্টারন্যাশনাল ইনকোয়ারি, এবং এইখানে ইন্ডিয়া বলতে চাইছে একটা আন্তর্জাতিক স্তরে যাতে তদন্ত হয় সেটার কথাও ভারত দাবি করেছে, বুঝতে পারছেন। তাহলে প্রথমে আমরা কি দেখলাম, যে প্রথমে সমস্যা তৈরি হয়েছে রেড ক্লিফ লাইনে, তো পাকিস্তান অ্যাটাক করেছে একটা হসপিটালে, রিহ্যাবিলিটেশন সেন্টারে, যে কারণে অ্যাটলিস্ট 400 জন মারা গেছে, রাইটার বলতে চাইছেন। তো পাকিস্তান বলছে না, আমরা কোনো হাসপাতালে অ্যাটাক করিনি, রিহ্যাবিলিটেশন সেন্টারে অ্যাটাক করিনি, কিন্তু যে ছবি উঠে আসছে সেখান থেকে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে না, অ্যাটাক হয়েছে। তখন ইন্ডিয়া এই বিষয়টাকে নিন্দা করে বলছে যে পাকিস্তান একদম কি বলবো
কাওয়ার্ডলি, হ্যাঁ না, কাওয়ার্ডলি মানে কাপুরুষদের মতো হসপিটালকে টার্গেট করছে, হ্যাঁ না। আর রিজেক্ট করছে এই ব্যাপারটাকে যে আমি টার্গেট করিনি, যাতে সে ধামাচাপা দিতে পারে একটা গণহত্যাকে। এবং ইন্ডিয়া এটাও আহ্বান জানিয়েছে যাতে এই বিষয়টার উপর একটা ইন্টারন্যাশনাল ইনকোয়ারি হোক বা আন্তর্জাতিক স্তরে একটা কি বলবো তদন্ত হোক। দ্য পাকিস্তান আফগানিস্তান কনফ্লিক্ট, পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে একটা দ্বন্দ্ব, কনফ্লিক্ট মানে ঝগড়া, হুইচ হ্যাজ বিন সিমারিং ফর ওভার এ ইয়ার, যেটা সিমারিং মানে কি, সিমারিং মানে ধীরে ধীরে বাড়া, ধীরে ধীরে করে বাড়ছে। তাহলে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব যেটা ধীরে ধীরে করে বাড়ছিল 1 বছর ধরে, এসকেলেটেড ইন ফেব্রুয়ারি, এসকেলেট করা মানে কি আবার হঠাৎ করে হয়ে যাওয়া, হ্যাঁ না, তীব্রতর বৃদ্ধি বেড়ে যাওয়া, হ্যাঁ না। তো এসকেলেট হয়ে গেল সেটা ফেব্রুয়ারি মাসে সেটা একদম হঠাৎ করে ছড়িয়ে পড়লো, হঠাৎ করে আরও বেশি হয়ে গেল, বুঝতে পারছেন তো, এই কনফ্লিক্টটা আরও জোরালো হয়ে গেল। যখন দ্য পাকিস্তান এয়ারফোর্স, যখন পাকিস্তান এর যে এয়ারফোর্স বায়ুসেনা স্ট্রাক তালিবান বেসেস ইন কাবুল, যখন পাকিস্তানের বায়ুসেনা কী করলো, স্ট্রাক করলো, অ্যাটাক করলো বলতে পারেন, আঘাত করলো তালিবানের একটা বেস বা ঘাঁটিতে, কোথায়, কাবুলে, হ্যাঁ না। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। তো কাবুলে করেছে, কান্দাহারে করেছে, অ্যান্ড পাকটিয়া, হ্যাঁ না, এইখানে করেছে। ইন হোয়াট ইট কল্ড অপারেশন গজব লিল হক, যাই হোক একটা অপারেশনের নাম দিয়েছে পাকিস্তান। তাহলে রাইচুয়াস ফুরি, হ্যাঁ না, ওরা বলতে চাইছে, পাকিস্তানি লোক বলতে চাইছে, মানে সেখানকার প্রশাসন বলতে চাইছে এটা হচ্ছে রাইচুয়াস ফুরি। রাইচুয়াস মানে কি, যেটা নেই সঙ্গত, হ্যাঁ না, আর ফুরি মানে ক্রোধ। যে এই যে ক্রোধটা হয়েছে, এই যে তারা অ্যাটাক করেছে কাবুলে, কান্দাহারে, পাকটিয়া, এগুলা তাদের একদম কি বলবো নেই সঙ্গত, হ্যাঁ না। এটা নেই সঙ্গত কারণ কেন? কারণ তারা বলছে যে আফগানিস্তান নাকি তেহরিকি তালিবানদেরকে তাদের ওইখানে আশ্রয় দিচ্ছে, হ্যাঁ না, সাহায্য করছে ঝামেলা করতে পাকিস্তানে। টেনশনস হ্যাভ অলসো রেজেন আফটার টিটিপি অ্যাটাকস, হ্যাঁ না। এই যে টেনশন, এই যে সমস্যা, এই যে উত্তেজনা, হ্যাভ রাইজেন বলতে পারে, উঠে গেছে, অনেক পরিমাণে উঠে গেছে। কখন? যখন টিটিপি তেহরিকে তালিবান পাকিস্তান, এটা টিটিপি, ওই যে বলছিলাম অ্যাটাক করলো, হ্যাঁ না, যে এটাকে কিল হলো 11 জন সোলজার, যেখানে 11 জন সৈন্য মারা গেছে, অ্যান্ড এ চাইল্ড, মানে মারা যাওয়া কথাটা ব্যবহার করা উচিত নয় সৈন্যদের ক্ষেত্রে, না শহীদ বলতে পারেন, এবং একজন শিশু ইন বাজাউর, অ্যান্ড 32 পিপল ইন অ্যান ইসলামাবাদ মস্ক ফলোয়িং এ সুইসাইড বম্বিং। আর এটা কখন হয়েছে? ফলোয়িং মানে পরে। কখন? একটা সুইসাইড বম্বিংয়ের পর সেখানে 32 জন সাধারণ মানুষ, না, ইসলামাবাদের একটা মস্ক মানে কি, মস্ক মানে হচ্ছে মসজিদ, সাথে একজন শিশু, একজন চাইল্ড, আর 11 জন সোলজার, এরা শহীদ হয়েছে, বুঝতে পারছেন? সরি। তো যাই হোক, এই ঘটনাটার পরে এই সমস্যাটা আরও জোরালো হয়েছে। এরপরে কি হয়েছে দেখুন, পাকিস্তান হ্যাজ অলসো বিন অ্যাঙ্গার্ড, পাকিস্তানকে রাগানো হয়েছে, হ্যাঁ না, হ্যাজ বিন অ্যাঙ্গার্ড বাই কাদের মাধ্যমে? ক্লোজার ইন্ডিয়া আফগানিস্তান টাইজ। আর পাকিস্তানকে কিভাবে রাগানো হয়েছে? একটা ক্লোজার, একদম কাছের সম্পর্ক, টাইজ মানে সম্পর্ক, কার? ইন্ডিয়া এবং আফগানিস্তান। তাহলে ইন্ডিয়া আফগানিস্তানের যখন সম্পর্ক খুব ভালো হচ্ছে, তখন পাকিস্তান আরও বেশি রেগে যাচ্ছে। এবং নিউ দিল্লিজ হোস্টিং অফ তালিবান মিনিস্টার্স, আর তালিবানের যে মিনিস্টার, তালিবানের মন্ত্রীদেরকে আমাদের নিউ দিল্লি, আমাদের দেশের মানে রাজধানীতে কি হচ্ছে, হোস্ট করা হচ্ছে। হোস্ট মানে কি, নিমন্ত্রণ দেওয়া হচ্ছে বা আতিথেয়তা করা হচ্ছে। তো এই যে হোস্টিং করা হচ্ছে, আতিথেয়তা দেখানো হচ্ছে মানে আফগানিস্তানের মিনিস্টার্সদের আমাদের ইন্ডিয়াতে কি বলে, এই নিউ দিল্লিতে, সেটা পাকিস্তানকে আরও বেশি রাগিয়ে দিচ্ছে। অ্যাকিউজিং দ্য তালিবান অফ টার্নিং আফগানিস্তান ইন্টু অ্যান ইন্ডিয়ান কলোনি, না, এবং পাকিস্তান কি করছে, অ্যাকিউজ করছে, কি করছে, যে তালিবান কি করছে, টর্টিং করছে। টর্টিং মানে কি? টর্টিং মানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড বলতে পারে, না, ঘুরিয়ে দিচ্ছে, হ্যাঁ না। তো কাকে? পাকিস্তানকে। কোথায় ঘুরিয়ে দিচ্ছে? অ্যান ইন্ডিয়ান কলোনি, একটা ভারতের কলোনিতে, একটা ভারতের উপনিবেশে।
এ টার্ন অ্যারাউন্ড ফ্রম ইটস সাপোর্ট ইন 2021। তাহলে 2021-এ যেভাবে সাপোর্ট করছিল, এ টার্ন অ্যারাউন্ড তার থেকে পুরোপুরি ঘুরে গেছে ফর দ্য তালিবানস রাইজ টু পাওয়ার ইন কাবুল। যখন কাবুলে 2021 সালের সময় যখন মানে কি বলবো তালিবান সেখানে পাওয়ার এলো, তখন যেভাবে মানে কি বলবো ইন্ডিয়া যেভাবে বিহেভ করছিল তার থেকে একদম উল্টো বিহেভ করে এখন ইন্ডিয়া কী করছে, তাদেরকে স্বাগত জানাচ্ছে। এটা দেখে পাকিস্তান অনেক বেশি রেগে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এইরকম। এরপরে কি হয়েছে দেখুন, অ্যাপার্ট ফ্রম ইটস কন্টিনিউড টেনশনস, হ্যাঁ না, অ্যাপার্ট ফ্রম মানে ছাড়াও, হ্যাঁ না, এছাড়াও এর যে কন্টিনিউড টেনশনস, এর মানে পাকিস্তানের চলতে থাকা যে সমস্যা, টেনশন বা মানে কি বলবো একটা খারাপ পরিস্থিতি, টেনশন একটা চিন্তা, অ্যান্ড হ্যাট্রেড অফ ইন্ডিয়া, এবং এক তো তাদের সেখানে টেনশন তো চলছে এবং হ্যাট্রেড চলছে এবং ঘৃণা চলছে কার উপরে, ভারতের প্রতি, অ্যান্ড নাও আফগানিস্তান, এবং এখন কি আফগানিস্তান। এই সমস্ত কিছুর ছাড়াও পাকিস্তান পসিবলি সম্ভবত বেনিফিটস, পাকিস্তান হয়তো বেনিফিটস মানে কি বলবো, বেনিফিটস মানে উপকৃত হওয়া বা সুবিধা পাচ্ছে কোথা থেকে, ফ্রম দ্য গ্লোবাল ফোকাস, না বিশ্বের যে কেন্দ্রবিন্দু ফোকাস, না বিশ্ব কাছ থেকে কিছু সুবিধা পাচ্ছে অন দ্য ইউএস ইসরায়েল ওয়ার উইথ ইরান। আর কোথায় এই সুবিধাটা পাচ্ছে, ইউএস ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে ইরানের সঙ্গে সেইখানে সুবিধা পাচ্ছে। দ্য ইউএসএস অ্যাকশন হেয়ার, মানে ইউএসের যে অ্যাকশন, ইউএসের যে কাজ বলতে পারেন এখানে, অ্যান্ড ইটস স্টেটমেন্টস, এবং ইউএসের যে বক্তব্য, এক্সপ্রেসিং মানে প্রকাশ করছে সাপোর্ট ফর পাকিস্তানস রাইট টু ডিফিট ইটসেলফ এগেনস্ট তালিবান অ্যাটাক। তাহলে আমেরিকা বলতে চাইছে, আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করে বলছে যে রাইট টু ডিফেন্ড ইটসেলফ, হ্যাঁ না, পাকিস্তান নিজেকে ডিফেন্ড করছে, নিজেকে রক্ষা করছে, বুঝতে পারছেন, নিজেকে রক্ষা করছে কার থেকে, এগেনস্ট তালিবান অ্যাটাক, তালিবান অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করছে, আর এইভাবে সাপোর্ট করছে। আর এই যে অ্যাকশান ইউএসএর আর স্টেটমেন্ট হ্যাজ অলসো এমবিউড, হ্যাঁ না, এটা আরও এমবিউড করেছে মানে আরও অনুপ্রাণিত করেছে পাকিস্তানের জেনারেলসদেরকে উইথ এ সেন্স অফ ইম্পিউনিটি টু স্ট্রাইক টার্গেটস ইন আফগানিস্তান অ্যাট উইল। তাহলে কি পাকিস্তানের যে জেনারেলদেরকে তাদেরকে আরও অনুপ্রাণিত করেছে বা আরও মানে সাহস দিয়েছে যে একটা সেন্স অফ ইম্পিউনিটি, ইম্পিউনিটি মানে দায় মুক্তি, না, তাদের বিনা দায়িত্ব ছাড়াই কি স্ট্রাইক করতে, কোথায়, টার্গেটকে ইন আফগানিস্তান এট উইল, যেখানে ইচ্ছা সেখানে তারা অ্যাটাক করতে পারে, হ্যাঁ না। তো যেহেতু ইউএসএ সাপোর্ট পাচ্ছে, এটা রাইটার বলেছেন যে এখন পাকিস্তান কি হচ্ছে, একটু দায় মুক্তি হচ্ছে বা নিজেকে একটু ফ্রেশ ফিল করছে। নিউ দিল্লি কুড বি পারমিটেড, নিউ দিল্লি কুড বি পারমিটেড, কার পারমিটেড মানে অনুমতি দিতে পারে, সাম সেন্স অফ পে ব্যাক এজ ইসলামাবাদ ফাইট এগেনস্ট ক্রস বর্ডার টেরোরিজম ফ্রম আফগানিস্তান মিরর ইন্ডিয়াস প্রবলেমস উইথ পাকিস্তান। আচ্ছা, একটু জটিল মনে হলেও সিম্পল সেন্টেন্স, ভাঙলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। কী লেখা রয়েছে দেখুন, যে নিউ দিল্লি কুড বি পারমিটেড, নিউ দিল্লি পারমিট করতে পারে, হ্যাঁ না, সাম সেন্স অফ পে ব্যাক মানে প্রতিশোধ, কিছু পরিমাণ প্রতিশোধ, এজ কিভাবে, ইসলামাবাদ ফাইট এগেনস্ট, ইসলামাবাদ মানে কি পাকিস্তানের, ফাইট এগেনস্ট মানে কি, ফাইট মানে কি যুদ্ধ, এগেনস্ট মানে বিরুদ্ধে, কার বিরুদ্ধে যুদ্ধ, ক্রস বর্ডার টেরোরিজম, ক্রস বর্ডার মানে কি, মানে একটা বর্ডারের বাইরে গিয়ে যখন টেরোরিজম হচ্ছে, হ্যাঁ না, সন্ত্রাসবাদী হামলা হচ্ছে, সেই টেরোরিজমের বিরুদ্ধে ইসলামাবাদ যে এরকম ফাইট করছে, যুদ্ধ করছে, এই ক্ষেত্রে ফ্রম আফগানিস্তান, আর এটা কোথায় হচ্ছে, আফগানিস্তানে, মিরর্স ইন্ডিয়াস প্রবলেমস, না, যেটা কি মিরর করছে মানে প্রতিফলিত করছে বা একই রকমভাবে হচ্ছে যেটা ইন্ডিয়াতে হচ্ছিল, হ্যাঁ না, মিরর ইন্ডিয়াস প্রবলেম উইথ পাকিস্তান, যেভাবে পাকিস্তান ইন্ডিয়ার সাথে করছে সেভাবে আফগানিস্তানও পাকিস্তানের সাথে করছে। এই যে একটা ঘটনা ঘটছে, এখানে প্রতিশোধের ব্যাপারটা ইন্ডিয়া হয়তো একটু মানে কি বলো পারমিশন দিতে পারে, মানে ইন্ডিয়া এইটাকে এনজয় করতে পারে, ব্যাপারটা এইভাবে বলতে পারে। দ্য constraints on Pakistani's military in a two-front situation with India and Afghanistan. তাহলে the constraint মানে কি, constraint মানে হচ্ছে সীমাবদ্ধতা বা লিমিটেশন বা সীমা, কার সীমা, অন পাকিস্তানের যে মিলিটারি তার উপর সীমা, কোথায়, ইন এ টু ফ্রন্ট সিচুয়েশন, টু ফ্রন্ট মানে দুই দিকে, হ্যাঁ না, দুই দিকে সিচুয়েশন মানে পরিস্থিতি,
কার সঙ্গে? ইন্ডিয়া এবং আফগানিস্তানের। তাহলে এখানে পাকিস্তান, এখানে ইন্ডিয়া, এখানে আফগানিস্তান। তাহলে টু ফ্রন্টস মানে কি এই দিকেও আর এই দিকেও, এই দুটো পরিস্থিতিতে যাতে পাকিস্তান না পড়ে সেখানে কি করছে? কনস্ট্যান্ট নিয়ে আসছে, সীমাবদ্ধতা আনছে। কম্পাউন্ডেড বাই এ ট্রান্সন্যাশনাল ওয়ার, আর এটা কম্পাউন্ডেড করছে, কম্পাউন্ড মানে কি আরও জটিল করছে একটা ট্রান্সন্যাশনাল ওয়ার। ট্রান্সন্যাশনাল মানে আন্তর্জাতিক যুদ্ধ অন দ্য থার্ড ফ্রম, তৃতীয় দিক থেকে। মে অলসো বি দ্য সোর্স অফ সাম রিলিফ ফর ইন্ডিয়া, আর এটা কি করছে? মে বি দ্য সোর্স অফ সাম রিলিফ ফর ইন্ডিয়া, এটা ইন্ডিয়াকে একটু রিলিফ প্রোভাইড করছে। তো দেখুন এখানে কি রয়েছে তারপরে, উইথ নো ডায়লগ উইথ পাকিস্তান, হ্যাঁ না, পাকিস্তানের সঙ্গে কোনোরকম কোনো ডায়লগ বা সংলাপ ছাড়াই, কোনোরকম কথাবার্তা ছাড়াই বা কথাবার্তা না হওয়ার সঙ্গে, দ্য লিমিটেড ডায়লগ উইথ এ তালিবান রিজিম, আর তালিবানের সঙ্গে যে খুব অল্প পরিমাণ যে কথাবার্তা চলছে, এই দুটো কারণে, এই দুটোর সঙ্গে ইট ডিলস উইথ বাট ডাজ নট ফর্মালি রিকগনাইজ। তাহলে কি ভারত কি করছে? ভারত ডিল করছে কিন্তু ফর্মালি আনুষ্ঠানিকভাবে এটাকে রিকগনাইজ বা স্বীকৃতি দিচ্ছে না। এইভাবে ভারতের যে ডিপ্লোম্যাটিক রুল, ভারতের যে কূটনৈতিক যে ভূমিকা ইন দ্য কনফ্লিক্ট, এই যুদ্ধে ইজ লিমিটেড। ভারতের ভূমিকা এখানে খুবই সীমিত। ভারত কি করছে? পাকিস্তানের সঙ্গে কোনো কথাবার্তা বলছে না। ভারত কিন্তু আফগানিস্তানের সাথে একটু আলোচনা করছে বা কথাবার্তা বলছে। তো এইভাবে ভারত খুব লিমিটেড মানে কি বলবো তাদের ভূমিকা রেখেছে এই যুদ্ধে ভারত। হাউএভার, যদিও ইট মাস্ট এনলিস্ট, যদিও ভারতকে এনলিস্ট করতে হবে, সংগ্রহ করতে হবে আদার এশীয় মেম্বার্স। এশীয় মানে কি? সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন, বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি যে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, বা এখানে ইন্ডিয়া জয়েন করেছে কিনা, ইন্ডিয়া কি এসিও এর মেম্বার কিনা, না? আর যদি হয়ে থাকেন তাহলে কবে ইন্ডিয়া এসিও জয়েন করেছিল। তো এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এসিও ইম্পর্টেন্ট, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। তো ভারতকে উচিত এসিও মেম্বারদের কাছ থেকে না সংগ্রহ করা, না, that have been concerned over the outbreak of an open war between Pakistan and Afghanistan to intervene। তাহলে কি ভারতের উচিত, না, এই তো কিছু কম পরিমাণ মানে লিমিটেড কিছু ভূমিকা রাখছে ভারত, কিন্তু এটা করা যাবে না। ভারতকে নিশ্চয়ই কি করতে হবে? জোগাড় করতে হবে এসিও এর যে বাকিজন মেম্বার রয়েছে। এসিওতে অনেক মেম্বার রয়েছে, না? এসিওতে চায়না রয়েছে, কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত যে সেন্ট্রাল এশিয়ার দেশগুলো রয়েছে। তো তাদের কাছ থেকেও কি করতে হবে? যে কি বলবো সাপোর্ট নিয়ে আসতে হবে বা সহযোগিতা নিয়ে আসতে হবে, যে দ্যাট হ্যাভ বিন কনসার্নড ওভার দ্য, আচ্ছা, আউটব্রেক যাতে না হয়ে যায়। আউটব্রেক মানে কি? হঠাৎ করে কোনো কিছু ঘটা বা শুরু হয়ে যায় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একদম ওপেন ওয়ার, খোলা যুদ্ধ। তো এখানে ইন্টারভেন করতে হবে ভারতকে, না, এইভাবে। তো লাস্টলি যেটা রয়েছে সেন্টেন্স, সেটা দেখুন কি রয়েছে, দ্য রিজিয়ন ইজ অলরেডি সাফারিং। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, ওই যে আমি দেখিয়ে দিলাম অঞ্চলটা, সেটা অলরেডি কষ্টের মধ্যে আছে, যন্ত্রণার মধ্যে আছে। কিসের যন্ত্রণা? ফ্রম ট্রেড, না, বাণিজ্যের যন্ত্রণা পাচ্ছে। এনার্জি, না, এই যে এখন যুদ্ধ চলছে ইরানে, এনার্জি মানে কি? ক্রুড অয়েল, না, এই সমস্ত এনার্জি শক্তি থেকে। অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশনস, না, ট্রাভেল নিয়ে মানে একদম ট্রাভেল রেস্ট্রিকশনস মানে বুঝতেই পারছেন, কোনো জায়গায় যাওয়া নিয়ে যে বাধা রয়েছে, কোথাও যেতে পারছে না, রেস্ট্রিকশনস রয়েছে। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে এই দেশগুলো যাচ্ছে, না, এদের মধ্যে সমস্যা চলছে। পাকিস্তানের কথা যদি বলি, এজ এ রেজাল্ট অফ দ্য ওয়েস্ট এশিয়া ওয়ার, না, আর এটা কেন হচ্ছে? এই কারণে হচ্ছে, ওয়েস্ট এশিয়াতে যে ওয়ার হচ্ছে, ওয়েস্ট এশিয়াতে যুদ্ধ হচ্ছে, তার কারণে। টু রিস্ক মোর ভোলাটিলিটি অ্যান্ড লস অফ লাইফস। আর এটা কি করছে? টু রিস্ক, আচ্ছা, যেহেতু এই রিজিয়নটা অলরেডি ওয়েস্ট এশিয়াতে যুদ্ধ হওয়ার কারণে খুব সমস্যার মধ্যে রয়েছে, খুব যন্ত্রণা পাচ্ছে বা সাফারিং করছে, কষ্টের মধ্যে আছে। টু রিস্ক মানে কি? ঝুঁকি নেওয়া। মোর ভোলাটিলিটি, আরও অনেক ভোলাটিলিটি মানে কি? দুর্বলতা বলতে, অস্থিরতা বলতে পারেন। অ্যান্ড লস অফ লাইফস মানে জীবন হারিয়ে যাওয়া, মানে আরও খারাপ পরিস্থিতি নিয়ে আসা, অস্থিরতা নিয়ে আসা, আর জীবন হারিয়ে যাওয়া। এখানে মানে এরকম খারাপ পরিস্থিতি তৈরি হওয়া, যুদ্ধ হওয়া, এটা এফোর্ড করা যাবে না, কারণ অলরেডি সেখানে খুব খারাপ পরিস্থিতি চলছে। পার্টিকুলারলি বিশেষ করে আফগানিস্তানেও সমস্যা চলছে।
হোয়ার যেখানে দ্য ভালনারেবল মানে দুর্বল, স্পেশালি উইমেন যারা মহিলা, হ্যাভ সাফার্ড দ্য মোস্ট যেখানে আফগানিস্তানে সব থেকে বেশি মহিলারা সাফার করছে, যারা দুর্বল তারা সাফার করছে। তো সেই রকম পরিস্থিতিতে যেখানে বাণিজ্য খুব ভালো হচ্ছে না, এনার্জি ঠিকঠাক ব্যবস্থা নেই না, সবাই সাফার করছে, সেই রকম জায়গায় আবার একটা ভলাটিলিটি পরিস্থিতি বা অস্থিরতা পরিস্থিতি বা যুদ্ধের পরিস্থিতি নিয়ে আসা একদম উচিত হবে না। বুঝতে পারছেন? তো এটাই রাইটার বলতে চেয়েছিলেন আজকের এডিটোরিয়ালটিতে। খুব সিম্পল একটা এডিটোরিয়াল, আশা করছি বুঝতে পেরেছেন। তো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভিডিওগুলো লাইক করবেন, আর যদি ভাল লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।